বিকেলে নরম আলো, এক কাপ গরম চা আর সাথে যদি থাকে এক প্লেট মচমচে ভেজ কাটলেট, তাহলে সেই মুহূর্তটা হয়ে যায় স্পেশাল। আজ আমি বানাবো এমনই একটা সহজ দারুণ স্বাদের কাটলেটের রেসিপি। ঘরোয়া কিছু সবজি আর মশলা দিয়ে দারুণ স্বাদের এই চটজলদি রেসিপিটা একদম দোকানের মতো, বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম সুগন্ধে ভরপুর। বাড়ির ছোট থেকে বড় সকলেই খুশি হবে এই কাটলেটে। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। রেসিপির শুরুতেই একটা ভাজা মশলা বানাবো, তাই প্যানের মধ্যে নেব 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, তার সাথে দেব 1 চা চামচ মৌরি, আর অবশ্যই দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। সামান্য একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। তারপর গ্যাসের ওভেনটা অফ করে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে পাউডারের মতো করে এইভাবে গুঁড়িয়ে নেব। অন্যদিকে আমি একটা বিট আর গাজর নিয়েছি, সেগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নেব। প্রথমে গাজরটাকে গ্রেট করে নিলাম, এরপর একইভাবে বিটটাকেও গ্রেট করে নেব। চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে এইভাবে করলে খুব ইজি হয়ে যায়। অন্যদিকে নিয়েছি সেদ্ধ 5টা আলু আর কিছু সবজি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এবার এগুলোকে কেটে নিলাম। যতটা সম্ভব ছোট ছোট করে পেঁয়াজ, ধনে পাতা আর লঙ্কাটাকে কেটে নিয়েছি। অন্যদিকে আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। তো মোটামুটি আমার সবকিছু রেডি হয়ে গেছে। এবার কাটলেট বানানোর জন্য প্যানে অল্প একটু তেল দিয়ে তাতে 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসবে, তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটা আগের থেকে কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভালোভাবে পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা 2টো গাজর আর একটা বিট। এবার এই সবকিছুকে খুব ভালো করে বাকি মশলার সাথে মিশিয়ে নেব। সবজিগুলো আগের থেকে একটু নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ, আর আগে থেকে ম্যাশ করে রাখা যে সিদ্ধ আলু, সেটা দিয়ে খুব ভালো করে বাকি সবজি মশলার সাথে মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা ম্যাশের পরিবর্তে গ্রেটও করে দিতে পারেন। খুব ভালো করে বিট, গাজর, বাকি মশলার সাথে আলুটাকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো সমানভাবে মিশে যায়। এবার আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা যে মশলা, সেটা এর মধ্যে দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা মিশে যায়। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন দেখবেন উঠে আসছে, গায়ে লেগে থাকছে না, সেই অবস্থায় একটু ধনে পাতা দিয়ে আবারও একটু ভালো করে প্রথমে নেড়ে নেব। তারপর এটাকে আমি গ্যাসের ওভেনটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে রেখে একটু অপেক্ষা করব। কাটলেট বানানোর জন্য পুর আমার তৈরি হয়ে গেছে। অন্যদিকে কাটলেটের সেটআপ বানানোর জন্য প্লেটের মধ্যে নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতে তৈরি করেছি, চাইলে ইজিলি আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করব, তাই বোলের মধ্যে নিয়ে নেব 4 চা চামচ বেসন। আপনারা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন। এবার এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ নুন, আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার সময় একটু হাতে সময় নিয়ে করবেন, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো দেখুন ব্যাটারও তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটার মধ্যে অল্প একটু চিনেবাদাম দেব। চিনেবাদামের খোসা ছাড়িয়ে হালকা একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে পুরের সাথে একটু মিশিয়ে নেব। এবার কাটলেট বানানোর জন্য বাইন্ডিং এর জন্য ব্যবহার করব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটা হালকা একটু দিলে এটা কিন্তু একটা টান টান ব্যাপারটা থাকে, তাই খুব ভালোভাবে কিন্তু সহজেই আপনারা কাটলেটের শেপও দিয়ে নিতে পারবেন। খুব ভালো করে একটু মেখে নেব। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাক। এই ফাঁকে আমি একে একে কাটলেটগুলো বানাবো। খুব ভালো করে প্রথমে গোল করে নিয়েছি, তারপর হাতের তালুর মাঝখানে হালকা একটু দিয়ে এইভাবে আঙুল দিয়ে চেপে দেব। তারপর চারদিকটা সমানভাবে এইভাবে একটু সমান করে দিলেই খুব ইজি পদ্ধতিতে আপনারা এরকম চৌকো টাইপের কাটলেটের শেপ দিয়ে নিতে পারবেন। এবার আমি প্রথমেই একটা হাতের সাহায্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপর সেটাকে সরাসরি ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে
অন্য হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে কোট করে নেব। যখন বানাবেন অবশ্যই দুটো হাত ব্যবহার করবেন। একটা কোট হয়ে গেছে, এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা ঝেড়ে নেওয়ার পর আবারও ব্যাটারের মধ্যে দিয়ে সেটাকে সরাসরি ব্রেড ক্রাম্বসে দিয়ে ডবল কোট করে নেব। কাটলেট বানানোর সময় ডবল কোট করলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, বেশ মুচমুচে। এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন কাটলেট কিন্তু আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোও করব, ভীষণই ইজি। প্রথমে অল্প একটু পুরকে হাতের সাহায্যে ভালোভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব, তারপর হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে তারপর চারদিক দিয়ে এইভাবে একটু সমান করে নেব। এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দেওয়ার পর সরাসরি আমি কিন্তু প্রথমেই এটা কোট করব ব্যাটার দিয়ে। ভালো করে ব্যাটারে লাগিয়ে নেব, চারিদিকটা যাতে সমানভাবে লেগে যায়। তারপর এটাকে ব্যাটার থেকে তুলে দিয়ে দেব সরাসরি ক্র্যাম্পসের মধ্যে। ক্র্যাম্পসের মধ্যে দেওয়ার পর অন্য হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে কোট করে নেব। আর এক্সট্রাটা একটু ঝেড়ে নিয়ে আবারও সরাসরি দিয়ে দেব ব্যাটারের মধ্যে। দ্বিতীয়বারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর সরাসরি আবার দিয়ে দেব ব্রেড ক্রাম্বসে। এইভাবে প্রত্যেকটা কাটলেটকে আমি ডবল কোট করে নিয়েছি। তো দেখুন ভীষণই ইজি। অন্যদিকে তেলটাও বেশ গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে ভাজছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একে একে কাটলেটগুলো দিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। অবশ্যই হাই রাখলে হবে না, কারণ ওপরে কালার চলে এলেও ভেতরে কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট এপিট ওপিট উল্টে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। হাতে এইভাবে একটু সময় নিয়ে ভাজলে দেখবেন খুব সুন্দর, একদম দোকানের মতো কালারটাও হয়েছে আর খেতেও লাগে বেশ সুন্দর। এইভাবে ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর কালার হয়ে যাবে সেগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেব, যাতে এক্সট্রা অয়েলটা ঝরে যায়। খুব ভালো করে আমি দেখুন ইজি পদ্ধতিতে আপনাদেরকে ভেজ কাটলেটের রেসিপিটা শেয়ার করলাম। একইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আর একটা খেলে কখনোই মন ভরবে না। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয়। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ইতুশ্রী হোসেলে। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।